হ্যালো ভিউয়ার্স, আমরা যে টিকিট নিলাম জনপ্রতি 300 টাকা করে, কিন্তু আমি বার্গেনিং করে দুইজনে 500 টাকায় দুইজন ঠিক করেছি। তারপর এরকম বার্গেনিং করতে পারেন। তো আমরা এখন রওনা হব। এটা আন্দারমানিক ট্যুরিজম এরা করে ভ্রমণ টিকিট। দেখতে পাচ্ছেন সি বিচ রোড, কুয়াকাটা, পটুয়াখালী, এদের নাম্বার আছে। এই বোটে করে, যে বোটটা দেখতে পাচ্ছেন এই বোটে করে আসলে আমরা সুন্দরবন ফাত্রা চড়ে যাব। হ্যাঁ, এটা টিকিট। সো এখন আমরা দাঁড়িয়ে আছি, যাব আমরা। এই যে সমুদ্র সৈকতের পাশেই রেডি হয়েছি, এখন ফাত্রা চড়ে যাওয়ার জন্য বেরোবো। প্রচণ্ড রোদ এখন অবশ্য কিছু মানুষ নামছে এখানে, গোসল করতেছে দেখতে পাচ্ছেন। তো আমরা ফাত্রা চড় ঘুরবো আজকে, পরে বিকালে এসে সমুদ্র সৈকত ঘুরবো। তো আপনাদেরকে তো অবশ্যই পুরো ভ্রমণটা দেখাবো, পাশে থাকবেন। আমরা অটো উঠেছি, এখান থেকে আসলে ঘাটে যেতে হবে। ঘাটে গিয়ে তারপর ওখান থেকে ওদের দায়িত্বে ওরা বোট করে নিয়ে যাবে। তো এখান থেকে সিরিজ থেকে হ্যালো, এটা হচ্ছে আলিপুর বাজার, কুয়াকাটা। এক সময় ছিল, এটা চার দোকানও ছিল না। এটা এক সময় বাজার ছিল। এ ভাই টান্ডা দেন, গাড়িটা একটু টান দাও ভাই। ওনটা তো পুরো এলাকা জুড়ে। This is Alipur Bajar. হিমালয় ওই হিমালয়ের সামনে নামাই দিয়েছে ওই বোটা মুখ। হ্যালো ভিউয়ার্স, আমরা এখান থেকে বোটে উঠবো। দেখতে পাচ্ছেন আলিপুর বন্দর, কলাপাড়া, পটুয়াখালী। দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা বোটে করে যাব সুন্দরবন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই যে এই লোকেশনটা দেখতে পাচ্ছেন। আমরা এই বোটটাতে উঠবো এখন, দেখতে পাচ্ছেন। বাইরের কিছু দেখা যাবে না কেন? তুমি আসবে না কেন? এই আমার বিকেল 40 জন রিজার্ভ করা 12,000 টাকা এখন নিয়ে যাইতে স্যার। ওপর তো 3D পায় না, ওটা চালাই শিখে আমরা। স্টার্ট করবো কিছু সময়। গিয়েছে, আমরা যাচ্ছি সুন্দরবন উদ্দেশ্যে। ফাত্রা চর যাবো।
হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানকার ভিউটা উপর থেকে। যে একজন এটা বোটটা চালাচ্ছে, এই দেখতে পাচ্ছেন মাছ ধরার নৌকা। এইগুলির দাম কিরকম? এই বোটগুলির দাম কেমন? দাম 7 লাখ 8 লাখ। এত কম? আর একটা আছে 7 কোটি। 7 কোটি টাকা এগুলি? আমরা যে জায়গায় যাচ্ছি, হ্যাঁ, ওখানে কি মানে স্পেশাল কি আছে দেখার? জায়গার জন্য কোনো কিছু না আছে, কিন্তু মানুষের বড় সাপ পাইলে কিসের সাপ? কারণ আমাকে পায়ের ছাপ না, পায়ের শব্দ আছে না, যেমন আমরা আলি শব্দ পাইলে এমনি চলে যায়। পশু পাখি? মানে কি পশু পাখি থাকতে পারে? কাঠবিড়ালি আছে, হরিণ আছে, আর বাঘ আছে। কাঠবিলারি, হরিণ, বাঘ, মানে এইখানে তো নাই বুঝছি। জালে একটা জিনিস দেখবেন, বোট আছে বিভিন্ন। আর এদিকে তো ওই জোয়ারের পানি কোনো সমস্যা হয় না? জোয়ারের পানি হলে আপনাকে, যদি জোয়ারের পানি বেশি থাকে তাহলে আপনাকে ভেতরে ভিজে লাগবে। ও আচ্ছা, বুঝছি, ওই জায়গায় ভেজা লাগবে। আমরা ঢাকা থেকে আসছি। হ্যাঁ, কখন? সকালে খিচুড়ি খেয়ে আসছি। আস্তে আস্তে কয়টা বাজবে? 4 বেলা? কেন, কি খেয়েছ? চাউল ভাজা? কেন? ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সাইডের লোকেশন গুলো কিরকম। সুন্দরবনের পূর্বাঞ্চল। আমরা যাচ্ছি সুন্দরবনের পূর্বাঞ্চল, ফাস্টার চর, তাই না? ওখানে গেলে কি কি দেখা যায়? কাঠবিড়ালি, তারপরে হচ্ছে এগুলি যদি আমরা দেখতে পারবো না। ওরা দেখবার গেলে আপনি ফিটে চান্স খাইতে পারেন নাই। আর বাইরে দলে তো কেবল না, 1 মাসের লিয়ে টেনশন নাই আমার। আনালে ওরা ফেকা দিয়ে আপরুম যা, তুই বিকালে নাস্তা করে হলো, আর বাইরে পেয়ে গেলে সেটাই। মনে করেন যে 1 মাসের লেগে আমার চিন্তা নাই। বাঘের সামনে থাকলে কিন্তু বাঘ খাইতে চায় না। না, বাঘে তো সঙ্গে আগে, কিন্তু ছাড়ে তো না। যদি দেখা গেছে যে আপনি বুঝাতে চাচ্ছেন যে আপনি লুকায় যাবেন, তাইলে নাকি ও আক্রমণ করবে। আর যদি আপনি স্বাভাবিক থাকেন, যদি সামনে পড়েই গেছে, স্বাভাবিক থেকে সাইড কেটে আসতে হবে কোনোভাবে। না না, আদর করার মতো আমাদের সাহস নাই, আমাদের বাঙালিদের সাহস নেই। হ্যালো ভিউয়ার্স, আমরা বোটে করে যাচ্ছি সুন্দরবনের পূর্বাঞ্চল ফাস্টার চরে। দেখতে পাচ্ছেন এখানকার ভিউটা সুন্দর। কতটুকু আসছি আমরা? মনে হয় 60% না, অর্ধেক না? আমরা প্রায় অর্ধেক পথ জার্নি যাত্রা করে ফেলছি। 1 ঘন্টার মতো লাগে যেতে। Hey, little darling, I'm gonna take you out of the darkness. I wanna walk
মাছ ধরবে। এখানে এক পানি দিয়ে দেন, এক পানি আমার বাতাস থাকে। হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের এখানকার লোকেশনটা। আমরা সুন্দরবনের কাছাকাছি চলে যাচ্ছি। সুন্দরবনের ক্যানেলের কিছুক্ষণের মধ্যে সুন্দরবন ক্যানেলে ঢুকবো। এখানকার এরিয়াটা দেখতে পাচ্ছেন, এখানকার ভিউটা, ফরেস্ট ভিউটা অসাধারণ। When I welcome here in this party, and looking through a sparkling light, hold your head high, 'cause we're just run, run, runaways, run, run, renegades, run, run to get away, and we just run, run because we ain't good how to get away, always a haunted place. Oh, when you and I are the ghosts, how I wanna take you home, but we're just run, run. ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা অলরেডি সুন্দরবন ক্যানেলে ঢুকে গেছি। যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, বনের এরিয়াটা, আমরা এখন এখানে আমরা কিছুক্ষণ পরেই নামবো, দেখতে পাচ্ছেন। এবং নেমে অবশ্যই আপনাদেরকে চরটা দেখাবো, পাত্রার চর, এবং সুন্দরবনের ভিতরে আমরা ঢুকবো। এখানকার বাতাসটা খুবই সুন্দর, খুবই অসাধারণ। Wanna take you home, but we're just run, run, runaways, run, run, renegades, nowhere could. ভিউয়ার্স, আমরা এখন সুন্দরবনের কাছাকাছি, আমরা 3 নদীর মোহনা দিয়ে যাচ্ছি। ভিউয়ার্স, এটা 3 নদীর মোহনা, এই অংশটা। এটা মনে হয় বাইক দিয়ে, হ্যাঁ, এই জায়গায় নিয়ে আসেন, এটা দেখে লাভ নেই। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এই যে কুয়াকাটার সমুদ্র সৈকতের শেষ মাথা, লাস্ট মাথা, এবং এটা হচ্ছে 3 নদীর মোহনা। দেখতে পাচ্ছেন, যারা বাইক রাইড করে আসবেন তারা কিন্তু এইভাবে এইটুক পর্যন্ত আসবেন সর্বশেষ। বলো কিছু বলো, ভিডিও যাবে, ইউটিউবে যাবে, বলো। তুমি তো এখানকার হচ্ছে গাইডার, বলো এখানে কি মানে কি করার জন্য কি করা যাবে, বলো কি কি আনন্দ করা যাবে। আচ্ছা, এখানে কি কি আছে বলো, কি কি মাছ যেন বললাম এই নদীতে? আচ্ছা, এই বালুচরটা কি, এটা কি সমুদ্র, সি বিচ? এরা তো তাহলে একটু পর্যন্ত লাশ আসতে পারে। এটা হলো সুন্দরবনের পূর্বাঞ্চল, আর আমরা অরিজিনাল পূর্বাঞ্চলের। হ্যাঁ, বুঝছি। ভিউয়ার্স, আমরা যখন আপনারা বাইকে করে আসবেন তাহলে এই যে বালুচরটা দেখতে পাচ্ছেন, এইটুকু হচ্ছে লাস্ট সীমানা। এখানে পূর্বাঞ্চল হিসেবে বাইকাররা এখানেই সর্বশেষ নিয়ে আসবে। বালুচর কিছুই নাই, জাস্ট পানি আর আমরা অরিজিনাল সুন্দর পাত্রার চরে যাবো, যেটা সুন্দরবনের ভিতরে। এই যে দূরে দেখতে পাচ্ছেন সুন্দরবন, এটা তো পুরাটাই সুন্দরবন। এর পানি কিন্তু বেশি, নদীতে চলে গেছে, ঢেউ বেশি, সাবধানে চাকি দিবে। আমরা নদীতে চলে আসছি, দেখতে পাচ্ছেন পাত্রার চর খুবই সুন্দর, এবং হচ্ছে ঢেউ খুব বেশি, সাবধানে থাকতে হয়। জোয়ারের সময় অনেক বেশি। একবার আমি জোয়ারের সময় গিয়েছিলাম, বুঝছো, জোয়ারের সময় গিয়েছিলাম মংলা দিয়া, এমন ঢেউ, মানে একটা বুকে পানি নাই। Tick tock, waiting on my line for you to
হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা সুন্দরবনের ভিতরে যাব। আমরা সুন্দরবনের কাছাকাছি চলে এসেছি। পাত্রার চর এরিয়াটা দেখতে পাচ্ছেন। No, I don't take shit, I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no, I don't take shit, I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast, I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last, and to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone's help, I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit, I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't
wanna hate this, I'll always show up and make a statement. Gonna learn the consequence of being incompetent. Mental health is confidence, dreams and some honestness. I'm not here to save the day, that's for you to take away. I could play a million mind games, but instead I say something not illogical, something that is topical. Rub it on and watch it go, make yourself unstoppable. Dreams are irresponsible, but they're always possible. If you just believe, you could be so remarkable. Thoughts in my head, a collage and they spread. I'll be great one day, going off of my meds. No, I'm not giving up, no, I'm not giving in. I will make it to the top, taking off in the wind. I gotta make. সন্ধ্যার পরে ওরা তো 3টার ভিতরে 2টার ভিতরে নিয়ে যাবে। আর ওখানে যা বেড়ানোর জায়গাটা এখন দুপুরে তো এখন বেড়ানোর তেমন জায়গা নাই। আমরা এটা কিন্তু চয়েস করতে ভালো হয়েছে। আমিও হ্যালো ভিউয়ার্স, আমরা সুন্দরবনের ভিতরে আছি, লোকেশনটা দেখতে পাচ্ছেন। I'm not the type of girl who believes in ওরা fairy তো আশেপাশে আছে, tales. ওরা My mama told me better, I know very well. এই যে এই ক্যানেল দিয়ে It হাঁটতে takes a দেখা যাবে। little common sense, a little luck to try to navigate your way through love. 'Cause you make me feel so cool like brand. হ্যালো ভিউয়ার্স, আমরা এখন সুন্দরবনের ভিতরে আছি, দেখতে পাচ্ছেন। এখানকার এই যে ক্যানেলটা দিয়ে ভিতরে সুন্দরবনের ভিতরে যাওয়া যাচ্ছে এবং এখানকার গাছগুলি দেখেন। আমরা একদম সুন্দর বনের ভিতরে আছি এখন। Got me feeling so খুবই অ্যাডভেঞ্চার, রোমাঞ্চকর লোকেশনটা দেখতে পাচ্ছেন। হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন খুবই অ্যাডভেঞ্চার ভ্রমণটা। তো এটা ফাত্রার চর, নৌকা থেকে নেমে আপনারা নিজেরা ঘুরবেন পুরো এরিয়াটা, ঘুরে আবার 1 ঘন্টা ঘুরে আবার নৌকাতে ফেরত যাবেন। তারপর ওখান থেকে আবার আপনাদেরকে কুয়াকাটা সমুদ্র সৈকত নিয়ে যাওয়া হবে। সো পুরা জার্নিটা অ্যাডভেঞ্চার। আসলে আমার কাছে এই অ্যাডভেঞ্চার ভালো লাগে। সো আপনারা ওই যে দেখতে পাচ্ছেন এই ব্রিজটা, এখানে নিচে পানি আছে, এটাও অ্যাডভেঞ্চার। আর প্রচুর গাছ থাকার কারণে প্রচুর বাতাস, এখানে বাতাসটা খুব সুন্দর। এই দেখতে পাচ্ছেন এই ব্রিজটা সাবধানে পার হইতে হবে। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, একদম পুরা সুন্দরবন তো আসো নাই, সুন্দরবনের মজাটা নেও। এটা তো সুন্দরবন একটা অংশ। শেরনগরের থেকে গেছি। got me feeling so new, but I've fallen off for you in a way that I never knew. Anything I would do for you, anything I would do for you. 'Cause you make me feel so cool, like brand new rims in a Lamborghini. You make me feel so. কাঁকড়া, তারপরে ব্যাং, কাঁকড়া তো থাকবেই, ওই যে ছোট ছোট। অলরেডি তো এখানে কাদা। হ্যাঁ, পুরোটাই কাদা। দেখি জিজ্ঞেস করি, ভাই সামনে কি আছে? সামনে তো এই সুন্দরবন, সামনে আরো ভালো জায়গায় সমুদ্র আছে, দেখা যায় তো কাদা। কতটুক কাদা? কাদা তো মনে হচ্ছে অনেক দূর। মানে আপনি কি লাস্ট পর্যন্ত গেছিলেন? না না না, আমি আগে গেছি তো, আগে অনেকবার আসছি। কতটুক যাওয়া লাগবে? অনেক দূর, 1 কিলোর মতো যাবে। কত? 1 কিলো? 1 কিলো হলে তো সমস্যা। একদম সমুদ্রের কাছে যাওয়া যায়। তারপরে গাছটা আছে, ঠিক তোলার মতন ভালো যায়, কিন্তু বর্ষার সময় তো এই জন্য কাদা, শীতের সময় আসলে সম্পূর্ণ যাবে। হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা কাদার কারণে বেশি দূর যেতে পারছি না, কারণ এত কাদা যে একা একা যেতে হচ্ছে। তারপর অনেক ভালো লাগবে গেলে, কিন্তু চিন্তা করছি যাবো কিনা। আমরা আসলে কি একা হইলে যাওয়া কোনো ব্যাপারই না, 2-4 জন আগে যাবেন, আমি যাব। জুতোটা হাতে নিয়ে চলেন। আর এই জায়গা দিয়ে নামাইলো কেন? আরো সরাসরি চরে পানি আসে। ও, এখন এখান থেকে যারা যায় তারা এইভাবেই যায়, ফিরে খুব কম লোক।
এখন শুকনো সিজনের জন্য তো কেউ বসে থাকে না। আপনি এখানে নাম বড়গুলি তো থাকবে পানির আশেপাশে, খুবই ছোট এগুলি। কাঁকড়া বাসা তো অ্যাভেলেবেল আছে এখানে। হ্যালো ভিউয়ার্স, আমরা এই রোড ধরে গিয়েছিলাম, কিন্তু এই রোডটা যেখানে শেষ হয়ে গেছে এরপরে কাদা, প্রচন্ড কাদা। এই কারণে এই দিকে তো কাদা, যাবো কিভাবে? কত দূর হাঁটতে হয়? তো কাদার কারণে আমরা আসলে এই যে রোডটা আছে এই রোডের পরবর্তী অংশ আর যেতে পারছি না, প্রচন্ড কাদা। কারণ বৃষ্টি বা নিম্নচাপ থাকলে তখন এখানে পানি চলে আসে, এই জন্য প্রচুর স্যাঁতস্যাঁতে হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, এই কারণে ওইটু পর্যন্ত যেতে রাজি হচ্ছে না। এই জন্য আমরা আবার রিটার্ন এসে আশেপাশে আরো ঘুরবো, সুন্দরবনের সাইডটা আর কি। ভেতরে প্রায় 1 থেকে 2 কিলোমিটার হাঁটতে হবে। সুন্দরবন না আসলে ভাই। হ্যালো ভিউয়ার্স, সুন্দরবনের ভিতরে কি অবস্থা দেখেন, গাছপালা ন্যাচারাল, সম্পূর্ণ কাদা কাদা। এই জায়গাটা হাঁটবো যে বনের ভিতরে সেই সুযোগ নাই, দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাদা কাদা। পিঁপড়া আছে, কাঁকড়া আছে, এই যে বনের ভিতরে কত ধরনের গাছ। এই যে কাঁকড়া দেখতে পাচ্ছেন, কাঁকড়া এই যে মুভ করতেছে, সুন্দরবনের কাঁকড়া। বনের ভিতরে প্রচুর কাদা, হাঁটবো যে হাঁটার কোনো সুযোগ নাই। বনের সাইডটা আছে, বনের ভিতরে যে ঘুরবো এই সুযোগ নাই, প্রচুর কাদা বনের ভিতরে। কিছু দূর গিয়ে যাওয়ার পরে কাদার কারণে আসলে ফিরে আসছি। প্রচুর কাদা দেখতে পাচ্ছেন, ভিতরে কত গভীর, বিভিন্ন ধরনের গাছপালা আছে। এখন এখানে ঘোরাঘুরি করে চারপাশে দেখবো। এটা মূলত ফাত্রার চর, ফাত্রার বন বলে এটাকে। হ্যাঁ, হ্যালো ভিউয়ার্স, আমরা ফাত্রার চর থেকে ঘুরে বের হয়ে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন অ্যাডভেঞ্চার পুরো জিনিসটা। আমরা এখন আবার বোটে উঠবো, সেই যে বোটে এসেছি সেই বোটে উঠবো 1 ঘন্টা ঘোরাঘুরির পরে। দেখতে পাচ্ছেন এখানকার খুব অ্যাডভেঞ্চার, সুন্দরবন বলে কথা। তো আমরা এখন এখান থেকে উঠতে উঠবো আবার নতুন করে। বলো কেমন কাটালে, বলো, ভিডিও হচ্ছে। অনুভূতি কি তোমার? অনুভূতি কি বলো? With a light
light in the sky when the stars burn down, with the music you hear when the beat drops out, with the afterglow, with the afterglow, with the light in the sky when the stars burn down, with the music you hear when the beat drops out. হ্যালো ভিউয়ার্স, আমরা রিটার্ন ব্যাক করছি সাতটার চর থেকে আবার কুয়াকাটা যাচ্ছি। ওই একই বোটে করে যাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানকার ভিউটা। এই দুইটা 17 বাজে সিফুড কি খাইছেন একবার? এখানে এসে এখন খাইতে পারছেন সিফুড, সি ফিশ? সুযোগ পান নাই, রাতে পাওয়া যাবে, রাতে কুয়াকাটায়। ওরা সবাই চিনে, ওরে কি টাকা নিবি? ভিউয়ার্স, আমরা অলমোস্ট চলে আসছি আমাদের এই যে দেখতে পাচ্ছেন যে জায়গা থেকে আমরা রওনা হয়েছিলাম ওই জায়গায় আবার চলে আসছি। বাজারটার নাম কি? আলিপুর বাজারে আবার চলে আসছি। আলিপুর বাজার থেকে যেতে হয়। পিছনে দেখতে পাচ্ছেন এই যে ব্রিজ। তো আমরা সাতটার চর থেকে ঘুরে চলে আসছি। এখন এখান থেকে আবার কুয়াকাটা সমুদ্র সৈকত যাবো অটোতে করে। তো ভ্রমণটা ভালো ছিল, আপনারা ওইভাবে ঘুরবেন ইনশাল্লাহ। তো আমি তো সব প্লিজ আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব কীভাবে কী করবেন এবং লোকেশন প্লাস হচ্ছে সংশ্লিষ্ট যাদের নাম্বার আমার কাছে আছে তাদের নাম্বার সব কিছু এভরিথিং আপনাদের কাছে শেয়ার করবো ইনশাল্লাহ। তো এরপরে আমরা এখন কুয়াকাটা বাস স্ট্যান্ড যাবো, পাশে থাকবেন। নাসিম ভাই আসো। হ্যালো ভিউয়ার্স, আইটেমগুলি দেখছেন। সকালে যে হোটেলে খেয়েছি দুপুরেও খেতে আসছি। এখানে সব আইটেমগুলি দেখেন। শুকনো মাছ ফ্রাই আছে, তারপরে হচ্ছে এটা কি বাইলা, বাইলা,
এটা হলো রূপচাঁদা ফ্রাই, এটা হচ্ছে চিংড়ি, এটা হচ্ছে গরু। ভালোভাবে দিয়ে আমরা কিন্তু বলার কারণে আসছি, আর আমরা থাকবো ওইখানে খাবো, একটু ভালোভাবে দিয়ে। Ways are troubled. My scars all closed, and I just wanna love. I will never let you down. I just need to see a new landscape. I just need to breathe and handscape. Everyone has a dream like me. I will travel in the galaxy. I will keep all my enemies, but I do anything just. সমুদ্রে এখন অনেক উত্তাল ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আকাশে মেঘ দেখা যাচ্ছে। আমরা দুপুরে খাবার শেষ করে সুন্দরবন থেকে ঘুরে এসে দুপুরে খাবার শেষ করলাম। দুপুরে খাবার শেষ করে এখন হোটেলে যাচ্ছি। হোটেল থেকে ফ্রেশ হয়ে 3টার দিকে আবার কিছু স্পট ঘোরার প্ল্যান ছিল, কাঁকড়ার চর, তারপরে 10 থেকে 15টা স্পট ঘোরার প্ল্যান আছে। এখন ওয়েদারও দেখলাম একটু বৃষ্টি আসবে আসবে মনে হচ্ছে, দেখি কি করা যায়, ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করব। শুটকি মার্কেট দেখতে পাচ্ছেন, এই যে এখানে এটা হচ্ছে কুয়াকাটা শুটকি মার্কেট। তো আমরা পরে আসবো আসলে শুটকির জন্য, আজকে না, তখন আপনাদেরকে শুটকি মার্কেট দেখাবো ইনশাল্লাহ। ভিউয়ার্স, এই যে আমরা হোটেলে চলে আসছি, সি ভিউ ইন্টারন্যাশনাল মোটেল আমাদের হোটেল। এখন ওয়েদার খুব খারাপ দেখতে পাচ্ছেন, সমুদ্র অনেক উত্তাল এবং বৃষ্টি। কুয়াকাটাতে খুব অল্প সময় ওয়েদার চেঞ্জ হয়। এই যে মেঘ 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 আছে, ঢেউগুলি দেখতে পাচ্ছেন। ওয়েদার খারাপ হলে, বৃষ্টি আসলে ঢেউয়ের পরিমাণ বেড়ে যায় অনেক। বৃষ্টি আসতেছে, এই জন্য আমরা রুমে চলে যাব। প্রচুর বৃষ্টি আসতেছে, আমরা এখন রুমে চলে যাব আমাদের হোটেলে। বসতেছি, বৃষ্টিটা ভিডিও করি। কারেন্ট আসছে, কারেন্ট আসছে। সিগন্যাল ছিল না এমনিতেই। হঠাৎ করে এত জোরে বৃষ্টি আসছে দেখতে পাচ্ছেন, কুয়াকাটাতে এত বেশি বৃষ্টি আসে, এটা তার প্রমাণ। হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি, মানে কিছুক্ষণের মধ্যেই প্রচুর মেঘ ডাকতেছে এবং সমুদ্র পুরো উত্তাল হয়ে গেছে। কুয়াকাটাতে আমি শুনেছি হঠাৎ করে বৃষ্টি আসে, তো এটা আজ নিচুকে দেখলাম যে কুয়াকাটাতে আসলে বৃষ্টি হঠাৎ করে চলে আসতে পারে, এই জন্য খেয়াল রাখতে হবে। প্রচণ্ড বৃষ্টি আসতেছে, যে আমাদের হোটেলের ব্যালকনি থেকে বিল্ডিংটা দেখা যাচ্ছে, কি অবস্থা দেখতে পাচ্ছি। এত জোরে বৃষ্টি, যেটা ঢাকায় পাওয়া যায় না, অন্যান্য জেলায় এত জোরে বৃষ্টি হয় না, যেটা কুয়াকাটা হয়। প্রচণ্ড, মানে ব্যালকনিতে আমাকে উঠে এরকম বাতাস, এরকম বাতাস। আমাদের ঘোরার প্ল্যান ছিল 3টায়, কিন্তু পারবো কিনা আসলে বলা যাচ্ছে না, কারণ এই বৃষ্টি যেই জোরে আসছে কখন থামবে তার কোনো নিশ্চয়তা নাই। এই জন্য প্ল্যান তো চেঞ্জ করতে হবে, বৃষ্টি না কমা পর্যন্ত কোনো প্ল্যান করা যাবে না। তো পাশে থাকবেন আমার চ্যানেলের সাথে, আশা করি ভালো লাগছে।